বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে খুব দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। আসলে সত্যি কথা বলতে যদি কখনো জানতাম যে এমন একটা দিন দেখতে হবে, তাহলে আমি পাশে জুলাই আন্দোলনে অংশগ্রহণ করতাম না। নিজের জীবন বাজি রেখে জুলাই আন্দোলন করছি আজকের এই দিনটি দেখার জন্য নয়। আমি শুধু একটা কথাই বলতে চাই যে আওয়ামী লীগের সাথে আমাদের পার্সোনালি কোনো শত্রুতা ছিল না। আওয়ামী লীগ আমাদের পার্সোনাল কোনো শত্রু ছিল না, কিংবা আমরা আওয়ামী লীগের বিপক্ষে আন্দোলন করিনি। আমরা আন্দোলন করছি ফ্যাসিস্টের বিরুদ্ধে, আমরা আন্দোলন করছি স্বৈরাচারের বিরুদ্ধে, আমরা আন্দোলন করছি দেশ ও দেশের মানুষের শত্রুর বিরুদ্ধে। সো আমি শুধু একটা কথাই লাউড অ্যান্ড ক্লিয়ারলি বলতে চাই, জুলাই শেষ হয়ে যায়নি। যুগে যুগে যত নব্য স্বৈরাচার জন্ম নিবে, আমরা ছাত্র সমাজ প্রতিরোধ গড়ে তুলব। স্বৈরাচারদের একটা কথা ক্লিয়ারলি বলতে চাই যে আপনাদের উচিত ছিল আওয়ামী লীগের পরিণতি থেকে সেখান থেকে শিক্ষা নেওয়া, যে একটা গণতান্ত্রিক দেশে কখনোই দেশ ও দেশের মানুষের বিরুদ্ধে গিয়া টিকে থাকা সম্ভব না। দাঁড়িয়েছি, আপনারা জানেন গত 9 তারিখে যে নৃশংসভাবে হত্যাকাণ্ড চালিয়েছে যুবদল নেতা, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং সরকারের কাছে আমাদের জোর দাবি যাতে এই ধরনের নব্য ফ্যাসিস্টদেরকে অতি দ্রুত বিচারের আওতায় এনে জনসম্মুখে এর বিচার বাস্তবায়ন করে, এই আমাদেরকে এখানে একত্রিত করেছে। ছাত্র সংসদ পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে আজকে আমাদের কর্মসূচি হচ্ছে মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ ভাইকে চাঁদা না দেওয়ার অপরাধে তাকে প্রকাশ্যে পাথর নিক্ষেপ করে এবং মাজার পরে তার শরীরের উপর উঠে বিপর্যয় করে, যেটা 25-এ এসে আমাদের কোনো মতেই কাম্য না। আর যারা এই হত্যাকাণ্ডে জড়িত বা যারা হোতা, এদেরকে এখন পর্যন্ত এদের ভিতরে আমাদের জানা মতে 5 জনকে তারা গ্রেপ্তার করেছে, কিন্তু ওরকম কোনো কিছু না। প্রথমে যখন মামলা দিচ্ছে ভেবেছি বর্তমানে যারা এই হত্যাযজ্ঞের সাথে যুক্ত বা এদের যারা শেল্টার দেয় তাদেরকে আইনের আওতায় এনে প্রকাশ্যে জানি বিচার করে, জানি পরবর্তীতে যেন এইরকম এক স্বৈরাচার কারণে বা আমাদের নব্য কোনো স্বৈরাচার জানি বাংলাদেশের জনগণ না করে। সংগঠিত হয়েছে পুরাতন ঢাকায়। একজন ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ার কারণে জনসম্মুখে তাকে পাথর দিয়ে আঘাত করে থেতলে হত্যা করা হয়েছে। এইরকম নৃশংস হত্যাকাণ্ড যে কারো অন্তর কাঁপিয়ে দেওয়ার মতো একটি ভয়াবহ একটা বিষয়। আমরা কেউই আসলে এটি সহ্য করতে পারিনি যে স্বাধীনতা উত্তর এই যে ফ্যাসিস্ট পরবর্তী বাংলাদেশে এইরকম একটি ঘটনা ঘটবে। এই হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই এখন পর্যন্ত একটি বিশেষ দলের এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যেভাবে হত্যাকাণ্ড, চাঁদাবাজি, ধর্ষণ, লুটতরাজ চালিয়েছে, এটা আমাদের কাছে কখনোই কাম্য ছিল না। আমরা এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করিনি এবং যদি আরেকটি বিপ্লবের প্রয়োজন হয় আমরা সেই বিপ্লবে অংশগ্রহণ করতে রাজি আছি এবং আমরা আমাদের জীবন বাজি রেখে সেই বিপ্লবে অংশগ্রহণ করব এবং সকল জালিমদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করব ইনশাআল্লাহ।